আসসালামু আলাইকুম সবাইকে। সামনে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দেখতে দেখতে একেবারে সন্নিকটে চলে আসছে। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকটাই আমাদের সন্নিকটে চলে আসছে, আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা প্ল্যানিং শেয়ার করতেছিলাম কিভাবে তুমি 10 দিনের মধ্যে তুমি সাবজেক্টগুলো গুছাবে। তো 10 দিন আসলে এখন বললে আরো ভুল হয়ে যাবে। এখন সেই সংখ্যাটাকে 10-এর থেকে তুমি 7-এ নিয়ে আসতে হবে। এই 10-এর থেকে তুমি সংখ্যাটাকে কোথায় নিয়ে আসবে? 7-এ প্ল্যানিং করবা। এদিক সেদিক হলে তুমি 8-9 দিন নিতে পারো, বাট তোমার মেইন টার্গেট থাকবে 10-এর থেকে 7-এ কনভার্ট করা। কেন এটা বলতেছেন ভাইয়া? এটার একটা বড় রিজন হলো যে তোমার টার্গেট হবে যে কোনো মূল্যে তোমার হলো যে ঈদের আগে সিলেবাসটা মোটামুটি একবার কোনো মতে কমপ্লিট করা, কোনো মতে যেইভাবে হোক ভাইয়া। কিভাবে করছো না করছো সেটা আমার দেখার বিষয় না, বাট কোনো মতে তোমাকে কমপ্লিট করা লাগবে 7 দিনের মধ্যে। সরি, এই 7 দিনে ফিজিক্সটাও কমপ্লিট করতে হবে। এরপরে তোমার কাজ হবে যে রিভিশনে তুমি যতবার ইচ্ছে কাজে লাগাও, বাট ওই 7 দিনের মধ্যে কিন্তু 4 দিন তোমাকে মোটামুটি ঈদের আগে টাইম দেওয়া লাগবে, আর 3 দিন তুমি পরবর্তীতে রিভিশনে দরকার হয় কাজে লাগাতে পারো। এখন তোমাকে আগে বুঝতে হবে তুমি তো চাইলে কোনো সাবটার বাদ দিতে পারবা না, কারণ অ্যাডমিশন এটা ভাইয়া। এটা যদি এইচএসসি হয়তো সাবটার বাদ দিতে পারতাম, যেহেতু অ্যাডমিশন, যেহেতু আমাদের মোট সাবটার আছে। তোমরা জানো যে ফিজিক্স ফার্স্ট আর ফিজিক্স সেকেন্ড মিলিয়ে আমাদের মোট সাবটার হলো তোমার হলো মোট হলো 14টা। মোট কয়টা? 14টা। তাহলে আমি মোটামুটি অল এভারেজ বলতে পারি পার ডে আমাকে 2টা করে সাবটা শেষ করা লাগবে। এটা আমি ডিরেক্ট বলতে পারি। তার মানে পার ডে আমাকে কয়টা করে সাবটা শেষ করা লাগবে? পার ডে আমাকে 2টা করে সাবটা শেষ করা লাগবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া মানলাম 2টা করে সাবটা শেষ করা লাগবে, সাবটারগুলো কিভাবে শেষ করবো ভাইয়া? দেখো, ফিজিক্সের জন্য পড়াটা অনেক ইজি, বাট আমরা বানাই ফেলি কঠিন। আমরা এতটা কঠিন বানাই ফেলতেছি ফিজিক্সটাকে, বাট আমার যারা আমাদের এই গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে ক্লাস করে ওরা ভালো মতো জানে যে কতটা গুছানো, কতটা সুন্দর করে আমরা ক্লাসগুলো A to Z কমপ্লিট করাই দিচ্ছি। কেন করাই দিচ্ছি? কারণ হলো কি, দেখো এখানে খুব বেশি, যেমন আমাদের এক একটা ফিজিক্সের আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এমন যে ক্লাসগুলো নিচ্ছে, একটা চ্যাপ্টারের জন্য আমাদের সময় লাগে 1.5 ঘন্টা সর্বোচ্চ, বা আর সর্বনিম্ন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করাই দিচ্ছি। দেখো 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কি কমপ্লিট করাচ্ছি তোমাকে? আমি জাস্ট বলি, ফিজিক্স তোমাকে কঠিন লাগে না অনেকের? তুমি জাস্ট কি করবা জানো? ফিজিক্সের আগে বইটা হাতে নিবা। এখন তুমি বলবা ভাই বই হাতে নেওয়ার সময় না, তাহলে তুমি একটা কাজ করো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা হাতে নাও। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক এটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে তুমি একটা কাজ করো, টাইপ ধরো। কি করবা? টাইপ। এই দেখো ভাইয়া, টাইপ তো অনেকগুলো থাকে, প্রত্যেকটা টাইপের সূত্র লেখো। প্রত্যেকটা টাইপের সূত্র পড়ো, সূত্র লেখো, খাতায় লেখো, এবং সূত্রের সাথে তুমি পরিচিতিগুলো লেখো। এই কাজটা তুমি ভালো মতো করো। আর যদি কিছু ছোটখাটো ইনফরমেশন থাকে, একক, মাত্রা, ব্যক্তরূপে প্রকাশ, তারপর যে মান বলতে গেলে ধরো ওই যে এপসাইলন নটের মান, এরকম ব্যক্তরূপে প্রকাশ, তারপর যে মান, তারপর যে তোমার হচ্ছে যে স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এরকম কিছু কিছু জিনিস থাকে না, যে মানে প্রত্যেকটা টপিকের সাথে কিছু তথ্য থাকে, মানে সবগুলো সূত্রের পাশাপাশি এই জিনিসগুলো পড়ে ফেলবা। পড়ার পরে তুমি এবার কি করো ভাইয়া? টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ এটুকু, টাইপ ওয়াইজ ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেন সলভ এটুকু। বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ভাইয়া সূত্রের পরিচিতিটা ভালো মতো বুঝে এই জিনিসগুলা, এই যে একক, মাত্রা, ভেক্টর রূপে প্রকাশ, তারপর যে এই জিনিসগুলো তুমি যদি করো, তুমি ম্যাক্সিমাম জিনিস পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, তুমি জাস্ট ভাইয়ার এই কথাগুলো একটু মেনে তুমি যদি করো, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এই জিনিসটা কমপ্লিট করতে পারবা। 7 দিনের মধ্যে তুমি ফুল ফিজিক্সটাকে গুছাই নিয়ে আসতে পারবা, শুধু ভাইয়ার এই কথাগুলো একটু মেনে চললে। তোমাকে খুব বেশি সময় লাগবে না। দেখো একটা চ্যাপ্টারের মধ্যে টাইপ ওয়াইজ সূত্রগুলো পড়তে কতক্ষণ লাগে? 1.5 থেকে 2 ঘন্টা ধরলাম, আরো ইনফরমেশন পড়তে লাগে আরো 1 ঘন্টা ধরলাম, মোট 3 ঘন্টার মধ্যে তুমি সূত্র এগুলো শেষ করো, আর 3 ঘন্টা তুমি প্র্যাকটিস করো ভাইয়া। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তুমি কমপ্লিট করতেই পারবা 100%। 6 ঘন্টা একটা চ্যাপ্টার, আরেকটা চ্যাপ্টার 6 ঘন্টা, মোট 12 ঘন্টা পরিশ্রম করতে পারবা না? এখন যদি তুমি বলো যে না ভাইয়া আমি 12 ঘন্টা পরিশ্রম করার সৌভাগ্য রাখি না, তাহলে ভাইয়া তোমাকে নিয়ে আমার কিছু বলার নাই। তুমি যদি 10 ঘন্টা রাখো তাহলে 5-5 করে ভাগ করো, তুমি যদি 8 ঘন্টা রাখো 4-4 করে ভাগ করো। বাট যত কমাবা তত বেশি তোমার পড়ায় গ্যাপ তৈরি হবে, আর যত বাড়াবা, তুমি যদি 14 ঘন্টা করো তাহলে তোমার পড়া বা প্র্যাকটিসের পরিমাণ বাড়বে, তুমি যদি 16 ঘন্টা করো তোমার পড়ার বা প্র্যাকটিসের পরিমাণ বাড়বে। এটা তোমার উপর ডিপেন্ড করবে। তো একটা মানুষও একটা চ্যাপ্টার 1 ঘন্টাও শেষ করে, আরেকটা মানুষ একটা চ্যাপ্টার 18 ঘন্টাও শেষ করে। পার্থক্য কোথায়? একটা মানুষ যার সূত্রগুলো এক নজর দেখে প্র্যাকটিস করছে কোনো মতে, আরেকটা মানুষ সূত্রগুলোকে বারবার লিখে কয়েকশো প্রশ্ন প্র্যাকটিস করছে। পার্থক্য এখানে তৈরি করে দিচ্ছে। যেই মানুষটা 1 ঘন্টা পড়ছে সে পরীক্ষা হলে গিয়ে এত সহজে মাথায়ও আসবে না, আর সে এত সহজে এত ফাস্ট অ্যান্সারও করতে পারবে না। আর যে এতবার প্র্যাকটিস করছে সে 40 সেকেন্ডের জায়গায় সে 12-15-20 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ কমপ্লিট করবে। এটাই বাস্তবতা। ঠিক আছে, এইভাবে তুমি কি করবা? এইভাবে তুমি ফিজিক্সের চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা। এখন
এইভাবে করার পরে তারপরে তোমার যখন ঈদের বন্ধটা শেষ হবে, ধরো ঈদের মধ্যে যেমন আমাদের গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে যেমন আমরা গুচ্ছ এক্সাম ব্যাচও 19, 20, 21 আমরা মোটামুটি বন্ধ রাখতেছি। এরপরে কিন্তু আর কোনো বন্ধ নাই, এগুলোর পরে আর কোনো বন্ধ নাই। তারপরে ওই বন্ধের পর থেকে আমাদের রিভিশন শুরু হবে খুব ভালো মতো। আমাদের কিন্তু মানে ঈদের আগে ম্যাক্সিমাম, যেমন আমার ম্যাথ শেষ হয়ে যাচ্ছে, বায়োলজি তোমাদের আগে শেষ হবে, ফিজিক্স তোমাদের ইমন ভাইয়ের শেষ হয়ে যাবে, কেমিস্ট্রি আর ইংরেজি হয়তো বা কিছু চ্যাপ্টার থাকবে, আর বাকি সব কিছু আমরা শেষ করে দিচ্ছি ঈদের আগে। তো ওই যে ঈদের আগে শেষ করে তারপর আমরা রিভিশনে চলে যেতে পারবো ভালো মতো, এই কারণে। তো আর এক্সাম বেসও সেম অবস্থা। এবার দেখো ভাই, আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই, আমাদের কিন্তু গুচ্ছ প্রিমিয়াম এই এক্সাম ব্যাচটার মধ্যে আমরা কিন্তু এই যে 40+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এগুলো কিন্তু আমরা ঈদের আগে কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকদিন 2টা করে এক্সাম নিচ্ছি, একটু প্রেশার নেওয়া লাগবে, একটু পরিশ্রম করা লাগবে। তুমি যদি নতুন করে শুরু করতে চাও, নতুন করে পড়াটাকে গুছাতে চাও, আগে হয়তো বা পড়া আছে এখন নতুন করে গুছাতে চাও, তাহলে তুমি একদম বেস্ট একটা এক্সাম বেসে এখানের মধ্যে মানে অল্প টাকার মধ্যে যুক্ত একটু ভালো ভালো এক্সাম দাও ভাইয়া। গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্ন এক্সাম দাও, খুব কঠিন প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন না, স্ট্যান্ডার্ড লেভেলে প্রশ্ন রাখতেছি। তারপরে তুমি একটা কাজ করো, আর যারা একেবারে শূন্য থেকে শুরু করতে চাচ্ছ তারাও এই রুটিন ফলো করো ভাইয়া। তুমি রুটিন ফলো করলে তোমার প্রেশার যাবে অনেক, তুমি পড়তে বাধ্য রুটিনটা মেনটেন করতে পারলে। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মক টেস্ট এগুলো সব ঈদের পরে তোমরা রুটিন দেখলে বুঝতে পারবা। এবং এখানের মধ্যে আমাদের সবচেয়ে স্পেশাল একটা ফিচার হলো গুচ্ছের টপার দ্বারা আমরা আলাদা করে গাইডলাইন সেশন নিব কয়েকটা, যাতে এই সেশনগুলোর মাধ্যমে তুমি সঠিক ট্র্যাকে থাকতে পারো ভাইয়া। এবং এটার কোর্স ফি হলো 450 টাকা। কোর্স ফি কত? 450 টাকা। বাট মজার বিষয় হলো যে আমাদের একটা অফার ছিল, সেটার জন্য 299 টাকা। বাট এখনো অফারটা বন্ধ করতে পারি না, এখন প্রত্যেক দিন এসে তোমরা রিকোয়েস্ট করো, তাই এই অফারটা যেহেতু আছে এটা লুফে নাও। আর হলো যে এখানে যোগাযোগ করো, আমাদের ওয়েবসাইট থেকেও ভর্তি হয়ে যেতে পারো প্রথম কমেন্ট থেকে, অথবা তুমি এই যে 01314770610 এই যে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে, এটা হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিলে তোমার এখানে ভর্তিটা কনফার্ম করে দিবে তারা, ঠিক আছে? তারপর ওয়েবসাইট থেকে তুমি যুক্ত হয়ে যেতে পারবা, গ্রুপ আছে আলাদা ডিসকাশন, মানে তোমার প্রবলেমগুলো নিয়েও গ্রুপে আলোচনা করতে পারবে, সবকিছু আছে। এই হলো কথা, যারা এক্সাম বেসে যুক্ত হবে তারা দ্রুত যুক্ত হয়ে যাবে, মাত্র 300 টাকায় একটা বেস্ট একটা করতে পারবা। আর যেটা বললাম আর কি, ফিজিক্স কিভাবে পড়বা, এভাবে তুমি ডেইলি বেসিসে একটু পরিশ্রম করো, ইনশাআল্লাহ ফিজিক্সে তুমি একটা ভালো মার্ক তুলতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।